দেখলে ছবি পাগল হবি, আরে ঘরে থাকিতে পারবি না। আমার দিনের নবী যেই দেশে ঘুমায়। আল্লাহু আকবার। ওরে দেখলে ছবি পাগল হবি, আর ঘরে থাকিতে পারবি না। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। বলেন একটু কষ্ট করে ওই নবীর দিদার পাইলে যদি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীর দিদার আমরা সবাই পেতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? এই আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা রে, আমরা যে আল্লাহর জিকির করেছি এই কলবের মরিচিকা দূর করার জন্য সত্য করে বলেন বাজান ভালো লাগেছে কি লাগে নাই? ভালো লাগারই কথা। এই আমার বাজান, আমার আল্লাহর জিকির করলে কলবের মরিচিকা দূর হয়, অন্ধকার কলব সাদা হয়ে যায়। আর যেই নবীজির জন্য আমার আল্লাহ এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, যেই নবীর জন্য আমার আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ফেরেশতারা বলেছে আল্লাহ, ও আল্লাহ, আদম সন্তান তুমি সৃষ্টি কইরো না। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতার দলেরা রে, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমি মাওলা যা জানি তোমরা তা জানো না। জবান করে বলি আল্লাহু আকবার। এই আমার ওলি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যেই নবীজির কারণে আখিরি জামানার নবী, আখিরি পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হলেন। এই কুল জাহানে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে, কুল কায়নাতের জন্য আমার আল্লাহ বললেন রব। আর আমার আল্লাহ ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষেরা রে, এই আমার বান্দারা, এই আমার সৃষ্টি জগতেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ গোলাম কুল কায়নাতের জন্য রব। আর আমার মুস্তাফা নবীকে বানিয়ে দিলাম কুল কায়নাতের জন্য রহমত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুল কায়নাতের জন্য এই নবীকে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, শুধু তাই নয় বাজান, ওই নবীজির উপর যদি আমি আপনি দুরূদ শরীফ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি আমার বন্ধু নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করে, তাহলে তার মুর্দা কলব আমি মাওলা জিন্দা করে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি আমার নবী মুস্তাফার উপর দুরূদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলা আমার আল্লাহ মাফ করে দেয়। এই আমার বাজান, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়লে আমার নবীর দিদার নসিব হয়। আমার নবীর উপর দুরূদ শরীফ পড়লে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই নবীর
উপর যদি ওই নবীর দিদার যদি আমি আপনি পেতে চাই, তাহলে ওই নবীর মোহাব্বত থাকার দরকার আছে না নাই? ওই নবীর মোহাব্বত থাকলে কি হয়? ওই নবীর মোহাব্বতের নামই হচ্ছে আসল ঈমান। ওই নবী এমন নবী, আলা লা ঈমান লিমাল্লা মুহাব্বাত আলা, নবীর মোহাব্বতের নামই হচ্ছে ঈমান। কোন ব্যক্তির উপর যদি, কোন ব্যক্তির অন্তরের ভিতরে, দিলের ভিতরে যদি নবীর মোহাব্বত না থাকে, ওই ব্যক্তি সারাটা জিন্দেগি পার করে দিবে ইবাদত বন্দেগি করে। আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তোর ইবাদত বন্দেগি কবুল করব না। নবীর মোহাব্বত যদি না থাকে, যতই ইবাদত বন্দেগি করেন না কেন, আপনার আমার ইবাদত বন্দেগি আল্লাহ কবুল করবে না। কারণ ঈমান আকীদা হলো মূল, আর আমল হলো তার শাখা। মূল যদি ঠিক না করেন, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তেলাওয়াত করে দিয়েছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান শাজারা কালিমাতান তাইয়িবাতিন শাজারাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। এই আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন এটাই বুঝাইতেছেন যে ঈমান ছাড়া কোনো কিছুই কাজে আসে না। ঈমান যদি ঠিক না থাকে, আমি আপনি নামাজ পড়তে পারবো, আমি আপনি রোজা রাখতে পারবো, আমি আপনি হজ করতে পারবো, আমি আপনি যাকাত দিতে পারবো, আমি আপনি যা কিছু করি না কেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে তোমার মূল ঠিক নাই, অর্থাৎ ঈমান ঠিক নাই। ঈমান ঠিক না থাকলে আপনার আমার ইবাদত বন্দেগি কবুল হবে না। তাহলে নবীর মোহাব্বতের নামই হচ্ছে ঈমান। আমরা আল্লাহকেও মানি, আল্লাহর নবীকেও মানি। আল্লাহকে শুধু মানার নাম ঈমান নয়। আপনি শুধু আল্লাহকে মানলেন, আমার নবী মুস্তাফাকে মানলেন না। আমার আল্লাহ বলেন হাদিসে কারিমার মধ্যে, আমি যে হাদিসখানা তেলাওয়াত করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী মুস্তাফা ঈমান কি জিনিস জানেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আপনার যদি এই দেহের মধ্যে যদি আপনার আত্মীয় স্বজনের মহব্বত রয়েছে, আপনার স্ত্রী পুত্রের মহব্বত রয়েছে, আমার নবীর চাইতেও আমার নবী বলেন তুমি এখনো পর্যন্ত মুমিন হতে পারো নাই। এই উম্মত তুমি শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, ধন সম্পত্তি, স্ত্রী পুত্র মা বাবার চাইতেও, তোমার যত নিকট আত্মীয় রয়েছে সকলের চাইতেও, যতক্ষণ না পর্যন্ত তুমি নবী মুস্তাফাকে ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। তাহলে বলেন, শুধু যদি নামাজ পড়ি, হজ করি, ঈমানদার হতে পারবেন আপনি? তাহলে মূল সত্য কি? আমার নবীর মোহাব্বত। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মোহাব্বতের নাম যেহেতু ঈমান, ওই নবীর গোলাম হিসেবে, ওই নবীর মোহাব্বত করে করে যেন আল্লাহর ইবাদত বন্দেগি করে যেন আমরা এই দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিকটুকু দান করেন। সকলে বলি আমিন।